নজর রাখবো পরবর্তী সংবাদে। তামিলনাড়ুতে এক বিশেষ অভিযানে 145 কেজির সামুদ্রিক শসা বাজেয়াপ্ত হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 58 লক্ষ টাকা এবং নজরে এসেছে বেশ কিছু প্রভাবশালী। তবে এই ঘটনায় এটিএস এর হাতে তুলে দেওয়া হয়েছে সমস্ত রকমের তদন্তভার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, তামিলনাড়ুর রামনাথপুরম উপকূল থেকে 15 এপ্রিল মঙ্গলবার ভারতীয় যে কোস্ট গার্ড রয়েছে, মানে মোট উপকূল রক্ষী বাহিনী, তারা কিন্তু 145 কেজি নিষিদ্ধ সামুদ্রিক যে শসা, এই শসা বাজেয়াপ্ত করেছে এবং যার বাজার মূল্য রয়েছে 58 লক্ষ টাকা। আমরা গত যদি 13 এপ্রিলের দিকে দেখি, 13 এপ্রিল কিন্তু গুজরাট উপকূল থেকে সামুদ্রিক যে সীমারেখা রয়েছে সেখান থেকে 300 কেজি নিষিদ্ধ যে মাদক রয়েছে, মেথ্যাম্ফেটামিন বলে একটা নতুন ড্রাগ, সেটি ভারতে খুব করে আমদানি করা হচ্ছে। এরকম 1800 কোটি টাকা মাদক আটক করা হয়েছে। দেখো, পাচারে কিন্তু নানান জিনিস, শুধু মাদকই না, সোনা এবং বিদেশি মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন রকম নিষিদ্ধ প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে বন্যপ্রাণীদের দেহাংশ এবং প্রাকৃতিক সম্পদও কিন্তু পাচার হয়। এর মধ্যে যে নিষিদ্ধ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সামুদ্রিক শসা। এটি মূলত জৈব বৈচিত্র্য রক্ষার জন্য খুবই উপযোগী। সেই কারণে এগুলি মানে উৎপাদন থেকে শুরু করে বিক্রি, ব্যবহার সবকিছুতে কিন্তু সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। আবার এগুলি কিন্তু পাচার হচ্ছে এবং এগুলি পাচারের একটা বিশাল অংশ কিন্তু আবার উপকূল রক্ষীদের হাতে ধরা পড়েছে। ভারতের যে সীমান্ত রেখা, সেই রেখা কিন্তু ভারতের পাচারের যে অর্থনীতি, তার একটা বিশাল অংশ ধরে রাখে। তো তুলনামূলক ভাবে স্থল এলাকাগুলি থেকে, স্থল সীমানাগুলি থেকে যে জল সীমানা রয়েছে, যে উপকূল অংশ, সেগুলিতে কিন্তু প্রচুর নজরদারি রাখতে হয়। এই জন্যই কিন্তু যে উপকূল রক্ষী বাহিনী বা কোস্ট গার্ড, যেটি মূলত আমাদের নৌসেনার সঙ্গে জড়িত, তারা কিন্তু এই দেখভালের দায়িত্ব রাখেন। বিশেষ করে বঙ্গোপসাগর পুরোটাই কিন্তু তাদের দেখভালে চলে। এরকমই নজরদারির মধ্যে এই গত তোমার 15 এপ্রিল এই যে বিপুল পরিমাণ 145 কেজি যে সামুদ্রিক শসা, যার মূল্য প্রায় 58 লক্ষ টাকা, এই বিপুল পরিমাণ সামুদ্রিক কিন্তু উদ্ধার করেছে কোস্ট গার্ড। শতাব্দী, এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কিংবা এই সামুদ্রিক শসাগুলি কোথায় পাচার করা হচ্ছিল সেই বিষয়ে কি কিছু জানা গেছে? না, দেখো, যে সামগ্রিকগুলি উদ্ধার করেছে সে কোথায় পাচার করছে সেটি এখনো তদন্ত চলছে। অন্যদিকে গ্রেফতারের কোনো খবর নেই, কারণ এগুলি সাধারণত মানে সমুদ্র এলাকাগুলিতে তারা যখনই নৌসেনার আঁচ পায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে পালিয়ে যেতে সক্ষম হয় বা এই যে সামগ্রীগুলি ফেলে তারা পালিয়ে যায়। গত 13 তারিখের যে ঘটনা, সেক্ষেত্রেও কিন্তু মাদক পাচারকারীরা মাদকগুলি ফেলে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যায় এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যাওয়ার পর তোমার চোখের সামনেও যদি তারা থাকে নৌকাতে, তাদের ধরা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু উপকূল রক্ষী বাহিনীর বিরুদ্ধে কিন্তু আবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের একটা অভিযোগ উঠতে পারে। তো এই সুযোগ থেকে কাজে লাগিয়ে কিন্তু পাচারকারীরা বেশিরভাগ ক্ষেত্রে পালিয়ে যায়। দুটি ঘটনা যে হয়, যে 13 তারিখ এবং 15 তারিখ, দুই ঘটনায় কিন্তু পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। ধন্যবাদ। অর্থাৎ সমুদ্র শসা সংগ্রহ এবং তা বেচা কেনা ভারতের বন্যপ্রাণ সুরক্ষা আইন অর্থাৎ 1972 অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে কোস্ট গার্ডের অনুশীলনেই 13 এপ্রিল রাতে এই পাচার আটক করেছে তারা এবং বিশেষ করে এই ধরনের অভিযান দেশের সামুদ্রিক জৈব বৈচিত্র্য এবং পাশাপাশি চোরাচালান রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।